প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা ৭২ জন করে বউ পাবেন। এই বেশতে ২-৩ জন খুশি আর সব চুপ করে বসে রয়েছে। ৭২ জন স্ত্রী, বলবেন না কিছু? বেজার? আমাকে বাড়ির পাশে একজন ২ বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, ১২ মাস কাল তবলিগি থাকে, আর অড্ডন বউ থাকলে জান্নাত তো দূরই কথা, দোজখেই থাকতে পারি না পারি কওয়া যায় না। এই চিন্তায় ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই, জান্নাতি হুররা কোনো গ্যাঞ্জাম করে। দুনিয়ার ২ বউ তো মারামারি, জনে চুল ছিঁড়াছিঁড়ি কামড়া কামড়ি মারামারি বাড়ি বাড়ি বাঁধায়, মাঝে ২ জন এসে আপনার পর হামলা করে। কি জন্য করে? জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে, তাই তো নাকি বলেন? স্বার্থের অভাবে। আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই। ওই জান্নাতি ৭২ জন হুর আইসা কোমর দুলাই দিলে আপনার সামনে ড্যান্স করবে আর গান গাইবে, আরবিতে গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। তারা গান গাবে আর বলবে আমরা চিরকাল আছি, চির সুন্দরী, আমাদের চেহারার ভিতরে ভাঁজ পড়বে না। আল্লাহর কিরে আপনার কোন দোকানে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনা লাগবে না। আমাকে এই চেহারা হলো স্টাই একের ওয়াটার প্রুফ এবং বার্ধক্য প্রুফ, এ বুড়ো হয় না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, কোনদিন আমরা শেষ হব না। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা কোনদিন আমরা যে নিয়ামতের সাথে আছি, যে সৌন্দর্যের সাথে আছি, এই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা চিরকাল আপনার পর খুশি আছি, কোনদিন বেজার হব না। বাজার কম হয়ে গেছে বলে রাগ হবো, আমাদের সাথে রাত সময় কম দেন বলে রাগারাগি করবো, শাড়ি চুরি কম দেন বলে রাগারাগি করবো, এমন কোন ঝামেলা আপনাদের সাথে আপনার সাথে আমাদের কোনোদিন বাঁধবে না। আমরা আপনার পর খুশি, আপনি আমাদের পর খুশি। কাজে ৭২ ডানা ৭২,০০০ও যদি হয় তোর কোন টেনশনের কারবার নেই, ঠিক না? এরপর হয়তো বলবেন যে এত বৌদি কি করবো, কি করবেন সেই দিন করার সময় বুঝবেন, আগের থেকে করার দরকার নেই। এরপরেও যদি কম হয়ে যায়, প্রত্যেক মাসে জান্নাতের ভিতরে একটা বাজার হবে, বাজারের নাম বউ বাজার। বাজারের নাম কি? বউ বাজার। এই বউ বাজারে আর কিছু কিনতে পাওয়া যায় না, মাছ শাক পুঁইশাক মুইশাক ডাটা ডুটু এগুলো লিচু মিচু কিনা, ও জায়গা খালি বউ কিনতে পাওয়া যায়। আপনার এই বউ কিনবেন প্রত্যেক মাসে ১,০০০। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত কি জন্য মানি তাজা ভাইন্না মাই হাতে দিই, এগুলো বলার আমার দরকার আছে। কারণ বিষয়টা যদি রেজাল্ট যদি আমার ভালো মনে হয়, প্রতিদান যদি ভালো বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম আমি করতে রাজি আছি, ঠিক না? চাকরিতে যদি ভালো বেতন পাই, তাহলে তার জন্য যত পরিশ্রম করতে রাজি আছি। ব্যবসায় যদি ভালো ভালো আছে, তাহলে ওই ব্যবসা করতে যত পরিশ্রম করতে রাজি আছি। ক্ষেত খামারে যদি ভালো ফসল আসে, তাহলে সেই ক্ষেতের ভিতরে সব করতে রাজি আছি। কাজেই আমার এই জান্নাতের এই ফলাফল এত ভালো, যদি আমি বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম করতে রাজি আছি না? নামাজ পড়তে হলে পড়বো কি পড়বো না? রোজা রাখতে হলে রাখবো কি রাখবো না? তিলাওয়াত করতে হলে করবো কি করবো না? একটু বলেন, আপনি কি ৭ তলা বিল্ডিং এ খুশি থাকবেন, নাকি ৬,৬৬৬ তলা পাইলে বেশি খুশি হবেন? ৬,৬৬৬ তলা বেশি খুশি না? পাবলিক কেউ কেউ আছে যে আরে আমরা তো নামাজ কালাম যাও একটু পড়ি, কতজন তো মোটেই পড়ে না। তাতে উনি বুঝতেছে যে উনি বাড়ি কিছু কামাই ফেলাইছে। আখিরাতের ব্যাপারে আপনি এই অল্পের মধ্যে বাড়ি তুষ্ট থাকেন, ইবাদতের ক্ষেত্রে আপনি অল্পের মধ্যে খুব তুষ্ট থাকেন। আমরা তো যাও একটু করি, মর্তমান করতে তো মোটেই ভরে না, তাতে আমরা তো তাকে চাইতে বেশ খানিক আগে ভেস্তে যাব। কিন্তু তুমি যে গোড়ার ডিম ভরতেছো তা হচ্ছে কি হচ্ছে না তারই বা ঠিক কি, এতে তোমার জানা নাই। দরকার কতটুক সেইটুক কি তুমি বুঝে নেছো? কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের স্বভাব এরকম। দুনিয়ার ব্যাপারে আমরা এরকম কনাত করি না। আরে আমি যাও কখন ভ্যান তো চালাই খাচ্ছি, আর একজন তো তাও পাচ্ছে না, তা তো কর না। আপনি তো ভ্যান চালানোর পরে কিছুদিন পর আবার অটো কেনার চিন্তায় আছেন, কিছুদিন অটো চালানোর পরে এরপর আবার ৪ চাকা কেনার চিন্তায় আছেন। কেন? আপনি নীরব থাকেন। আমার তো ভ্যান হলিও আছে, আর একজনের তো তাও নাই, যাক আমি ভ্যানই চালাই খাই, এই আর বাড়বো না, এ তো কোনোদিন কর না। আখিরাতের ব্যাপারে গেলে আমি তো আলহামদুলিল্লাহ একটু জানি, অনেকে তো মোটেই জানেন। আমার অত বড় দালানের দরকার নেই, কোনো মতে ৭ তলাটা ভালোই যথেষ্ট। এটাই হলো আপনার বঞ্চিত আর মাহরুম হওয়ার একটা সূত্র। কাজে আমার ফিকির থাকতে হবে, আমি ৬,৬৬৬ তলা দালানের মাথায় উঠবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এর জন্য আপনাকে ৬,৬৬৬ আয়াতওয়ালা কোরআনটাও শিখতে হবে। কথা বলতে যে সরে চলে আসছি। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্তনা দিলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, দুঃখ নিয়েন না। হিদায়াতের জিম্মাদারি আপনার হাতে না, হিদায়াতের জিম্মাদার আপনি না। হিদায়াতের জিম্মাদার কে?
একটু কান্না কে ইন্নাকা লা তাহদি, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দেন। এক দুই কথার মধ্যে হিদায়াত পেয়ে যায়, কথা না শুনে হিদায়াত পেয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে কি বলেন, নবী পাকের কাছে হিদায়াত আনতের জন্য রওনা দেয় নাই, নবী পাকের কল্যাণের জন্য রওনা দিয়েছিল। কিসসা সবাই জানেন ঠিক না? হুজুরের মাথা আনতে গেছে, যাইয়া উনার বোনের বাড়ি ঢুকে সে জায়গা যে দেখে যে তারা সূরা তাহা পড়তেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। সূরা তাহার একটা আয়াত উনার ভিতরে এমন ভাবে হিট করছে, উনার বোন বনাই কলেমার দাওয়াতও দেয় নাই। সেখানে হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উস্তাদ ছিলেন, সেও ওনাকে কলেমার দাওয়াত দেয় নাই, পড়তেও বলে নাই। যাক বোন বনাই তারাও পড়ে নাই, দেখে একটা চামড়ার গায়ে আয়াত লেখা, সূরা তাহার একটা আয়াত লেখা, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াতটা ওমর লেখাপড়া জানে, চামড়ার গায়ে শুধু আয়াতটা চোখে পড়ছে, আর ওই চামড়ার আয়াতের থেকে হযরত ওমরের ভিতরে আয়াতটা ঢুকে গেছে। হযরত ওমরের বোন বলেন, আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে, আমারে পিটাইছে তো আগে পর্যাপ্ত পিটেন, আমার ভাই যখন আয়াতের দিকে তাকাইছে আমার মনে হলো যেন আমার ভাইয়ের চোখ দিয়ে, আমার ভাইয়ের মুখ থেকে একটা কালো কি যেন বেরোয় গেল, ভিতরে যা কুফরির অন্ধকার ছিল ওইটা বেরোয় গেছে। আর ইতিমধ্যে দেখি ওই চামড়ার থেকে যেন একটা লাইট আমার ভাইয়ের চোখের দিকে যে ঢুকছে, আর এতটুকু ওমর হিদায়াত পেয়ে গেছে। মিস্টার আবু জাহেল নবী পাকের কাছ থেকে প্রায় 2000-এর উপরে মুজিজা দেখছে। এই আবু জাহেল 2000-এর উপরে মুজিজা, নবী পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু জাহেল ফেল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা আর খেয়াল করতেছেন না মনে হয়, এই আটা আটি করে, এই তালবি আলিমরা আটে কে, এই হুজুর এগুলো এই আটা বন্ধ করেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বিদায় নাকি? একটু বসলে ভালো লাগবে, দাঁড়ায় থাকলে মনে হয় যেন আপনাদেরও পছন্দ হচ্ছে না নাকি, কি দেখি এরকম একটা এলোমেলো ভাব আমার কাছে ঠায়। একটু বসে বললি ভালো। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন স্বপ্নে না সরাসরি? একটু কথা কন, স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। তো নবী যখন এই মেরাজের কিসসা শুনাইলেন, সাহাবায়ে কিরামরাও প্রথম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়ে গেছে, পরে সবাই জায়গা মতো চলে আসে। এই কিসসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে আবু জাহেলের কাছেও চলে গেছে। তা আবু জাহেল এসে কইতেছে, বাতিজা একদিন যা কইছো না কইছো, মানলি মানলাম, না মানলি না মানলাম, তোমার দলে সে কথা শুনে অনেকেই দুর্বলে তোমার দলে চলে যাচ্ছে, কিন্তু এই 2-3 দিন হলে একটা কথা শুনতে তুমি ইয়া করতে গেছো কে? কি কাকা জান? তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে, মেরাজ আরশে আজিমে গেছিলে? হয় চাচাজান গেছিলাম। সে তোমার আল্লাহ, তোমার ব্যাপার, তোমার হয়তো আদ্য ধরে টাইম দিয়ে উপরে নিয়ে গেছে, গেলি যেতে পারে, কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কও এইটা কইও না। কয় আর কি কই? তুমি বলে এই জায়গাতে মদিনায় গেছো সেই এক রাত্রি, সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো, ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো, সেই জায়গাতে আবার গেছো ইসি কি কয় মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি ওয়া দিয়ে চলে, তারপরে গেছো আর এক জায়গা, তারপরে মুসা আলাইহিস সালামের যে তুর পাহাড়ে আল্লাহ নবুয়তি দিয়েছে সেই জায়গা গেছো, এরপরে ফিরে বাইতুল মুকাদ্দাসে যে ইমামতি করছো। এই কথাগুলো বাদ দিয়ে আটটুক কইও। হুজুর কাছে আসা জান যা গেছি তা কবে, তো অসুবিধা কি? আর ওটা সুকার আর যা যা কও, এই রাইতে ঘোরার কথা বাদ দাও। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, তার প্রমাণ কি? হুজুর কাছে আসা প্রমাণ কি হলে তুমি খুশি? কয় কও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা, কয়টা দরজা? এটি কি এটা হওয়া কথা না? আপনারা যারা নিজ নিজ ঘর বানায় বসবাস করেন, কয়জন মানুষ বলতে পারবেন তাৎক্ষণিক ভাবে একেবারে মুহূর্তের ভিতরে আপনার ঘরে কয়টা জানালা, দরজা খুলি কইতে পারেন? কয়টা জানালা আছে কয়জন কইতে পারবেন? আপনার 5তলা বিল্ডিং এ কয়টা জানালা আছে কইতে পারবেন? আমার বিল্ডিং আমি বানাইছি, আমি তো জানি না কয়টা বিল্ডিং, আমার মনেই নেই কয়টা জানালা আছে বিল্ডিং এ। আর হুজুর আলাইহিস সালাম এক রাত গেছে, আমার নবী কি বাইতুল মুকাদ্দাস জালনা গুনতে গেছে নাকি? আল্লাহ পাক ওই পর্যন্ত নেছে, সব নবী রাসূল আর ফেরেশতাকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করে দিয়ে সবার ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমামতি করানোর জন্য নেছে। হুজুর তো তাই করে টেনে এরপরে উপরে চলে গেছে, জালনা দরজা গুনতে কি সময় পাইছে নাকি? আর জালনা দরজা না কইতে পারলে বাইতুল মুকাদ্দাস বলে যা হয় নাই। হুজুর চিন্তায় পড়ে গেল, এই দাতালটা যদি জব না দেই তাহলে তো ওবার সারা দেশ ভরে অপপ্রচার দিয়ে বেড়াবে। জিম ধরে চুপ করে বসে রয়েছে, কিভাবে কবে সে বাইতুল মুকাদ্দাসের জালনা তো আমি গুনিয়েছি নেই।
এর মধ্যে জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, তাড়াতাড়ি যাও আমার দোস্তরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কয়, হুজুর কি চিন্তা করেন? কয় যে দেওয়া নাই। আবু জাহেল জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? আবু জিব্রাইল, তুমি তো তোমার একটা গুল্লি দিয়ে গুনায় ফেললেও পারতিয়া, তা গুনাইলে না। কয় যে ওই টেনশন করা লাগবে না, আপনি দেখে দেখে বলে দেবেন। পারবেন না? কয় দেখবো, ফিরে আবার যাবো কবে? যে সেনতে দেখে এসে কব। কয় যা লাগবে না, এই জায়গায় বসে দেখবেন আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলিয়ে না ধরা হবে। একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু নিক্ষেপ করেন। চর্ম চক্ষু দিয়ে যত দূর দেখা যায়, যত তাড়াতাড়ি দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে তার চেয়ে বেশি দূরে দেখা যায়। ঠিক ঠিক না? আর জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে আর ঘুরে 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 সব পাশ দেখাচ্ছে। হুজুর মুস্কি মুস্কি হাসে আর আবু জাহেল কাকা যান একটা খাতা কলম না, আমি গুনিয়ে গুনিয়ে কই তুমি লিখে রাও। পরে আবার কি 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 জব দাও তার ঠিক কি, তোমার তো বিশ্বাস নেই। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের চাইতেও তো খারাপ, নেতানিয়াহুর চাইতে বেকায়দা। সকালে কয়েকটা কে লেখায় রাখতে ওই দুইজন, ঠিক না? আরে আবু জাহেল তার চাইতে বড় নেতা, বড় লিডার। তো এবার আবু জাহেল খাতা ধরছে, হুজুর এক এক করে সব বলে দিলেন। সব বলার পরে বলছে, চাচা তুমি একটা কথা জিজ্ঞাসা করো না, ওটা আমি বলে দিলাম। আমি যেদিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, যে রাত্রে জিবরিল আমারে বুরাকে করে নিয়ে গেল, ওই বুরাকটা বান্ধার জন্য একটা খুঁটির দরকার ছিল। তো বাইতুল মুকাদ্দাসের সামনে দেখবা গেটের সামনে একটু একটা উঁচু খুঁটি পাথর আছে, ওর গলায় একটা ছিদ্র আছে। ওই জায়গায় জিবরাইল আঙ্গুল দিয়ে খুঁচা মারছে, পাথরটার গলা ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওর ভিতরে রশি বাঁধিয়ে ওই জায়গা বুরাকটা বাঁধিয়ে চুয়ে আমার জিবরাইল মসজিদের মধ্যে নিয়ে গেছিল। ওই পাথরটা একটু দিয়ে আসছি, কই দি কাকা আছে নাকি? সব লিখে দিছে। 10 জনের একটা টিম পাঠাইছে, যাও দেখে আসো। আইসে আমাকে বলবা, যাবা 1 মাস, আসবা 1 মাস, আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা 10 দিন। 2 মাস 10 দিন পরে আগে আসবা আমার কাছে, এরপরে যা করার তা আমি করবো। এছাড়া রানীবামে কোথাও যাবা না। এই 10 জন গেছে 1 মাস, আসছে 1 মাস, ওখানে থাকছে 10 মাস, পাই টু পাই মিলিয়ে নিয়ে আসছে। আসার পরে আরো 15-20 দিন চলে যায়, আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই। এরা আবু জাহেলের কাছে যায় না। এখন আবু জাহেল চিন্তায় পড়ে গেল, তারা কি আসলো না? ভতে কাটে মুড়ি চুরি গেল, ভতে তো কত কিছু জুইজাবেলা আছে। পরে লোক পাঠাইয়া খবর নিয়ে দেখে সেই 10 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে রয়েছে। সে 10 জন সাহাবা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, গেছে কাফের আইসা সাহাবা হয়ে গেছে। খবর দিয়ে নিয়ে কয়, কি ব্যাপার, তোদের না কথা ছিল আগে আমার সাথে দেখা করবি? কয় তোর সাথে আজ তো দায় ঠেই আছে, জীবনেও আসতাম না শয়তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খাতায় লিখে দিয়েছে সম্পূর্ণ পাই টু পাই মিলে গেছে। কোন জালনায় কয়টা রড, কোন পাল্লায় কয়টা কাঠ, কোন দরজায় কয়টা কাঠ দেওয়া, সবকিছু হিসেবে মিলে গেছে। কাজেই যে এমন কথা বলতে পারে তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সে যে বলেছে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহর কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই। এই জন্য বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ফেলেছি। আর যার কলেমা পড়ছি তার কাছে যাবো নাকি তোর মতো শয়তানের কাছে যাবো? এই জন্য চলে গেছে ওই জায়গা। কন্যা সুবহানাল্লাহ। ঠেকাতি যে ছড়াই ফেলাইছে, ঠেকাতি যাইয়া ছড়াই ফেলাইছে। এই পর্যন্ত এত তাড়াতাড়ি মুসলমান হতো না, ওই আবু জাহেল টাইচি দিলে মুসলমান বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। কাজ যদি হক হয় তাহলে বাতিলের দ্বারাও প্রসার পায়। কথা কন, কাজ যদি হক হয় বাতিলের দ্বারাও প্রসার পায়। কাজ যদি হক হয় ঠেকাতে গেলে ছড়াই যায়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, এই পুরো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে থাকলো তোমার জন্য। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোনদিন কেউ এর এগেইনস্টে করে কিতাব বানাইতে পারবে না। আর কেউ না বানাইতে পারার পরেও যদি তোমার হিদায়াত গ্রহণ না করে, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না। নবী পাক এভাবে চ্যালেঞ্জ দিয়ে আজীবন জিতে আছে, এখনো পর্যন্ত জিতে আছি আমরা কোরআন নিয়ে। কথা কোন ঠিক কি ঠিক না? সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। তাওরাতের ভিতরে পরিবর্তন, ইনজিলের মধ্যে পরিবর্তন, জবুরের কোনো অস্তিত্বই নাই, আগের কোন আসমানি কিতাবের কোনো খবর নাই। আর এই দুই কেন এখনো মানব সমাজের ভিতরে আছে। খ্রিস্টানরা ইনজিল নিয়ে নাড়াচাড়া করে, আর ইহুদিরা ওই নেতানিয়াহু গোষ্ঠী ওরা তাওরাত নিয়ে নাড়াচাড়া করে। এরা নবী মানে মুসা আলাইহিস সালাম রে, আর ওরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। বলে যে ওই দুইজন বড় নবী, ওদের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার নবী আসার পরে তাদের কার্যক্রম আজ থাকবে না চলে যাবে? আছে না নেই? তাদের কার্যক্রম কি থাকবে? সেগুলো রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান। ঠিক কি ঠিক না? কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আছি। কথা সে জায়গায় চলে যান, আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ ছুড়েছেন। তো ও জায়গা চ্যালেঞ্জ ছাড়ছে কি কইয়া, যে তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালাই না, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এই না কথা রয়ে গেছে। তো মুফতি তকি উসমানী বলেন, আমি মনে মনে একটু করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি। খেয়াল করেন, খুব মজা। চ্যালেঞ্জটা গ্রহণ করি কিভাবে? সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা 800 কোটি মানুষ। গুনবো কয়জনে?
800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের ভিতরে ভাগ করে দেয় গোনার পদ্ধতি। জাতিসংঘের মহাসচিব ভাগ করে দিল 7টা মহাদেশের প্রধান, যে 7 মহাদেশের প্রধানের দায়িত্ব দিল তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও, নালি তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো না। এবার মহাদেশ প্রধান একা একা তো গুনিয়ে পারবে না, মহাদেশের মধ্যে যত দেশ আছে সব দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, মিয়া তোমার দেশের গুলো গুনিয়ে দাও, তা নাহলে কিন্তু মহাদেশের থেকে খারেজ করে দেবো। এবার সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একা একা তো গুনিয়ে পারবে না, সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে, ধরে নেন বাংলাদেশ, আমাকে ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশে 64টা জেলা আছে, 64 জন ডিস্ট্রিক্ট জজ কি বলা হয় ডিসি সাহেবের দায়িত্ব দিয়েছে, আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন। ডিসি সাহেব এবার 5টা থানা আছে, থানার টিওনকে বললো তোমার থানায় যে কটা আছে গুনিয়ে দাও। টিওনা এবার ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকছে, তোমার ইউনিয়নে যে কটা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান সে ভাই একা একা গণবে কে রে, সে ভাগ করে দিয়েছে 9 জন মেম্বার পুরুষ মেম্বার আর 3 জন মহিলা মেম্বার, এই 12 জনে মিলে পুরো গুনিয়ে দিবি। মেম্বাররা এবার ভোটারকে বাড়ি বাড়ি যে কলো তোমাকে বাড়ি আউলাকের গোয়েলঘর থেকে নিয়ে রান্নাঘর বাথরুম টাথরুম যেখানে যাচ্ছে সব গুনিয়ে দাও। এইভাবে যদি সাই গোষ্ঠী গুণা শুরু হয়ে দেয়, কয়েকদিন লাগে সারা পৃথিবীর সবটা গুনতি, আর আল্লাহ করে যে গুনিয়ে সত্যি পারবো না। এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়ে উনি বললেন আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি বিজ্ঞানীদের সাথে। এই চ্যালেঞ্জ উপরে থেকে নিয়ে পানির তলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। পানির নিচে গিয়ে দেখে আসছি পৃথিবীর স্থলভাগে যত সৃষ্টি আছে আল্লাহর, এর চাইতে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে। উপরের গুলো সবাই মিলে ডিসিএসপিরা গুনিয়ে মুনিয়ে দিলে পানির তলে গুনতি যাবে না, কয় ডুবরি যাবা সে জায়গা, দেশে কয়টা ডুবরি আছে পানির তলে তো গুনবা। কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি, কথা কোন ঠিক ঠিক না। আল্লাহু আকবার। তো ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সব এত নিয়ামত যিনি দিয়েছেন প্রশংসা শুকর কে পাবে? আল্লাহ পাক পাবেন। আল্লাহ শুকরের প্রত্যাশী মানে শুকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না, আল্লাহ পাক শুকর এবং প্রশংসায় বড় খুশি হয়, যার কারণে নিজেই প্রশংসার ভাষা শিখিয়ে দিয়েছে। আমরা কি দিয়ে কি কই না কই দিশে পাই না না ভাই, এই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপে একটা ভাষা শিখিয়ে দিয়েছে, তার নাম হলো আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কাই প্রশংসা করবা, শুকর আদায় করবা, আমার 5 পাইরও লাভ নাই। তোমরা সবাই মিলে প্রশংসা করলে আমি আল্লাহ খুশিতে আর একখান বড় চেয়ার বানাইয়া একটু উঁচু হইয়ে বসি তা না, আর সবাই মিলে আমার নাশকর করলেও আমি রাগ করে চেয়ারের তে নামে খেজুরির বাটি বিছে নিচে শুয়ে থাকি, এরকমও না। আমি আল্লাহ যেখানে আছে এখানেই থাকি, তবে যদি শুকর আদায় করো তোমার লাভ, শুকর আদায় করবা তোমার লাভ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ পাক বলেন তাহলে শুকর করলে কি আল্লাহ লাভ না আমার লাভ? আল্লাহর লাভ না আমার লাভ? এই দুনিয়াও দেখবেন কোন একজন বড় লোক আপনার 5,000 টাকা দিয়েছে, তারে আপনি থ্যাংক ইউ ধন্যবাদ দিলেন, হাতে একটা চুমো খাইলেন, বললেন যে কাকা এই পুরো যশস্ব শশী ফেলাইছি, কেউ চাকরি পয়সাও দেয় নেই, আল্লাহ যে আপনার কি কলিজা দিয়েছে, আপনার চাইতে আপনার কলিজা বড়, বাঙ্গির চাইতে বেশি বড়, আপনি এত বড় হলেন কিভাবে? এইভাবে চাটকি চাটা মারলে কয় বাবা আগামী শুক্রবারে আবার আসিস। ঠিক না? পক্ষান্তরে 5,000 টাকা দেওয়ার পরে এই মানসি দেয় নাকি, তারপরে মোটা মোটা 3-4 মাইরি দিয়ে কবে না যা তোর কোন বাপ আছে তার কাছ থেকে ভিড়ে গিয়ে কবে না। তাহলে দুনিয়া মানুষের প্রশংসা করলে সে জায়গা থেকে আর ভালো পাওয়া যায়। আল্লাহ কামুল হাকিমিন তাই বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়িয়ে দেব। আপনারা শারীরিক ভাবে কেমন আছেন? না হুজুর গ্যাস্ট্রিক, ডায়াবেটিস 28, হার্ট স্ট্রোক করছিলাম, এর শুনতে চাইনি তো। আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগেই রুগী আছেন না কেন, আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন, আপনার ওই নামের রুগী এখনো ঘরের থেকে বেরোতে পারে না, হাসপাতালে আইসিইউতে আছে, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, ওই ডায়াবেটিসে, ওই গ্যাস্ট্রিকে, ওই আলসারে, ওই ক্যান্সারে। তো সেই ক্যান্সার, সেই আলসার, সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন, কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না ভালো। অতএব আপনাকে শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কখনো বলবে না না ভালো নাই, আল্লাহ তো পাইছে আমারে। আছে না? আমার এক মামা ছিল, কয় মিয়া মোটা বকানি দুটিয়ে দিয়ে কয় আল্লাহরও দোষ আছে, এই 3 চিল্লাইতে আইসে পারলাম না, মার কাছে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা মরে গেছে, আমার বড় গরুটা মারা গেছে। তো তবলিগি গেলাম কি জন্য, আমার গরু মরল কে? আইসে শুনি যে আমার সে কলই খেতে থেকে কলই সরে নিয়ে গেছে।
এ ক্ষতি সে ক্ষতি, তা এ করি আমার লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাল যেমন তার তাহকিক আর যাচাইও সেরকম করে। সব মালের তাহকিক, সব মালের বিশ্লেষণ একরকম হয় না, কথা কোন ঠিক না? তাহকিক বিশ্লেষণ বোঝেন তো? বাঙ্গাড়ি বিক্রি হয় না আপনাদের এলাকায়? বাঙ্গাড়ি আছে না? আপনাকে এদিক না হলেও আমাকে গোপালগঞ্জেতে কোটালি পাড়ালারা, আমরা গোপালগঞ্জেরাই বাঙ্গাড়ি বুঙ্গড়ি গুছাই গাছাই এনে দেয়, এই জায়গা থেকে বিভিন্ন দিক চলে যায়। তো এই বাঙ্গাড়ি কিনা বেচা হয়, বাঙ্গাড়ি কিনা বেচা হয় না, স্বর্ণ কিনা বেচা হয়, হয়তো স্বর্ণ কিনা বেচা হয় না? আপনি এত বড় দুইখান কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে, বাবা এই দুই মাইপে দেওয়া দিয়ে কট্টুকায়, ও কি ওই কাঁচা অবস্থায় মাপ দিয়ে দাম ধরায় কিনে নেবে? ও কাকা বসেন, এর মধ্যে কি দেখি আছে, এক পোড়া, দুই পোড়া, তিন পোড়া, পোড়ায় পানি হয়ে যায়, জমায়, বাড়ি হয়ে গলায়, এইভাবে পোড়াতে পোড়াতে 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল দুটো বুতামের মতো হয়ে গেছে। এখন ওই সে স্বর্ণওয়ালা কয়, বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিলে থাকবে না। কয় যে কাকা আর একটা পোড়া দেবো, কারণ এর ভরি আলো ফোনে 2 লাখ টাকা, ওর মধ্যে এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ খাইতে থাকতে আমি কিনবো না, ঠিক না? পুরাতি বাড়িতে পুরাই বাড়ি, ওই পুরাই বাড়ি সোনার জান বারে ফেলাই দিচ্ছে, এত বড় কানের দুল বুতাম বানায় ফেলাই দিচ্ছে। ভরি আলো পনে 2 লাখ, ভরি কত? পনে 2 লাখ টাকা, ঠিক না? আর এই যে বাঙ্গাড়ি কেনেন, বাঙ্গা লোহা পুরন সাইকেল, বাঙ্গা রিক্সা, কত তা একই ওই ভাবে পুড়াই পিটাই একের বাসাই ফুটাই করে শেষে কেজি ধরে মাপে। ও যেভাবে আছে ওইভাবে মাপিয়ে দেয়, 2 মনের সাথে 5-7 মাটিও চলে যায়, 16 টাকা কেজি, ঠিক না? তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তাআলা, সে জিনিসকে আমরাও যাচাই বাছাই সেরকম করি। কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বাঙ্গাড়ি 16 টাকা কেজি, ওর সাথে 5 মণ মাটি চলে এগুলি কিছু আসে যায় না। এই জন্য আকাম কুকাম ভালো মন্দ যাই কিছু করে আল্লাহ তাআলা তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে না, কিন্তু মুসলমান অন্যায় করলে এইটা আল্লাহ সহ্য করতে পারে না। তুই হলো পনে 2 লাখ টাকা ভরি, তোর মধ্যে খাইতে থাকবে কে? তোর মধ্যে খাইতে থাকবে কে? তুই কেন রোজা রাখবি না? এই জন্য তোর ঠ্যাং ভেঙে ফেলাই দেবো। তুই কেন গান শুনতে যাবি? তোর চাকা ভাঙচার করে দেবো। তুই মুসলমানের বাচ্চা, কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন টাকা যাইয়ে সেই বাড়ি থেকে প্রাসাদ খালি? প্রাসাদ না প্রসাব খাইছে, কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া কুলুকির ডেলা কেন খালি? নাড়ু 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 খায় না, দাঁত বাড়ে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সিমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই তুইছে, ও 3টে খাইয়া গেলে পানিকে বাড়ি চলে যাই। সুসুও লজ্জা ঘৃণা বলতে কিছু নেই। রাগ করলেন নাকি? বাঙ্গাড়ি, সে বাঙ্গাড়ি কয় ওদের তো দুনিয়ায় কত উন্নতি। আরে উন্নতি কি? বাঙ্গাড়ির স্তূপ যত বড় হয়, স্বর্ণের স্তূপ কি অত বড় হয়? কতক্ষণ? বাঙ্গাড়ির স্তূপ কত বড়? বাঙ্গাড়ির বস্তা, স্বর্ণের বস্তা আর বাঙ্গাড়ির বস্তা এক সাইজ। 8টা-10টা বস্তা দিয়ে এক বস্তা বানাইছে, তার নাম ডোব। ওর মধ্যে বস্তা ভরিয়ে গাদি দিয়ে থুইছে, বছরের পর বছর রাস্তার পাশে পড়িয়েছে, ওদিক পাগল হয়ে ফিরে চায় না, ঠিক না? এর নাম বাঙ্গাড়ি। আর স্বর্ণ একটু যারা ভতে ঘাটে রাস্তায় দিয়ে খুব তাকায় গভীর ভাবে, স্বর্ণ ইমিটেশন না কি স্বর্ণ, দৈরে নিয়ে খুঁটে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণকারের কাছে চলে গেছে, শিকশিক করতেছে। একটুকু নিয়ে তার আলাদা একটা মর্যাদা। ও বস্তা ভরা থাকে না, মোমেন বস্তা ভরা থাকে না, মোমেনের পরিমাণ কম হবে, শুকর করনেওয়ালা কম হবে। দেখবেন ভালো কাজ, কোরআন শরীফের ভিতরে আয়াত পড়বেন, যত ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কম বলছে, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তুমিনুন, কলিলাম মা তুমিনুন। ঈমানদারের সংখ্যা কম হবে, কলিলাম মা তাযাক্কারুন। উপদেশ গ্রহণ করনেওয়ালার সংখ্যা কম হবে, কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাশকুরুন। শুকর করনেওয়ালার সংখ্যা কম হবে, আর নাশকর করনেওয়ালার সংখ্যা বেশি হবে, বেঈমানের সংখ্যা বেশি হবে, কাফেরের সংখ্যা বেশি হবে। আর বেশি হইছে বিদায় উরাই হক, আর আমরা কম বিদায় না হক। এটা কেমন হবে যে বাঙ্গাড়ির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন, স্বর্ণের পলিতে স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন। আপনি যেমন বোকা, ও জায়গা আপনি এরকম বোকা। কথা বলেন ঠিক ঠিক না? আমরা পরিমাণে কম, আমরা ছোট হলেও আমরাই হক, আমরাই আসল। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার? ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার? হ্যাঁ, মুসলমান হইয়েই মাইডা খাইছি। তুমি হিন্দু হয়ে যাও, যাও খ্রিস্টান হয়ে যাও, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা নিয়ে তোমার সিটিজেন বানায় দেবে। বুঝবা চক্ষু বন্ধ করলে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু।
ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দুনিয়ায় থাকতে তুমি বুঝতেছো না ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। আরে দুনিয়ায় থাইকা দুনিয়াদাররা এভাবে চাটকি চাটান গল্প মারতে পারে, তারা আত্মগর্ব আত্মগৌরব করতেই পারে, ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কথা কোন ঠিক ঠিক না? মরার পরে 1 নম্বর রিমান্ড হলো কবর। ওই রিমান্ডে ওই হাজতখানায় বসে যখন 14 মনে গুরজুর বাড়ি খাবা, সেই সময় চিৎকার মেরে বলবা কি বলবা? আল্লাহ বুঝি নাই যে তুমি আল্লাহই হক। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কেরামরা চিৎকার মারছে, নবী রাসূলরা কালেমার দাওয়াত দিয়েছে, এ কথা দুনিয়ায় থাকতে বুঝতে পারি নাই। কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে পারি নাই। মনে করছিলাম যে মাটি মারা যাব তো মরা পর্যন্ত শেষ, এখন তো দেখি সব আছে। আর একটা বার সুযোগ দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না, সব দেখতেছি আর শুনতেছি। ফারজি'না না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, নেক আমল করব। একটা বার অনেক আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যা বলছে শরীয়তে সব মানবো। না'মাল সালিহা। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ধরো যেদিন পূর্বা কবরে যাইয়া, হে মুসলমান, মুসলমান হওয়ার পরে তুমি ইসলামকে ভালোবাসো না, তুমি মুসলমানদের কালচার পছন্দ করো, তাদের সবকিছু তোমার ভালো লাগে, তুমিও মনে রাখো যেদিন ধরা পড়বা কবরে সেদিন বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, এই অন্যায় যদি আর একবার কোনোদিন করি তাহলে সেদিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো আপিল করব না, আর কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন কি বলবেন জানেন? ইকসাউ ফিহা, এদিক ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে অপমানজনক ভাবে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। ভাই ওই কালে যাইয়া আল্লাহ যদি কা আমার সাথে কথা হবে না, তাহলে কি আর কারো দরবারে যে কথা বলার জায়গা আছে? আল্লাহ বলবি ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে আল্লাহ কোটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির। হে মুসলমান, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? তাবলীগ ওয়ালা যায় নাই? জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? খতিবরা বক্তারা কি বয়ানে এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? আল্লাহর হাতে, ফেরেশতার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে, গলায় বেড়ি দিয়ে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে, ও সময় তো ছুটতে পারবেন না। ছুটতি না পাইরা মিথ্যে কথা বলার কায়দা নাই, আপনি স্বীকারই করতে বাধ্য হবেন। কলু বালা জানা নাজির, জি আল্লাহ এসেছিল, কত যে সুন্দর করে বললো, যুক্তি দিয়ে বললো, দলিল দিয়ে বললো, কত ভাবে বললো। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলো বিশ্বাস করি নাই, আর বলেছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানাইছে নাই কইয়া এই পয়সা কামাই করার জন্য দান্দাবাজি করতেছে। এখন তো সব দেখি সত্য, আরেকটা বার পাঠায় দেয়, কোনদিন আর রেহাই পাওয়া যাবে? কথা বলেন যাবে? শুকর করব কার? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব নিয়ামতের শুকর কার হবে? আলহামদুলিল্লাহ। বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন, এটাই আল্লাহর সিস্টেম। আবার শীতকালে শীত দেবেন, এটাই আল্লাহর নিজাম। আর শীতকালে শীত হওয়াটাই নিয়ম, বৃষ্টি বর্ষাকালে বর্ষা হওয়াই নিয়ম। আবার এই নিয়মকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে? আর কেউ রাখে? যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসে শীতের মতো শীত দেবেন, অবশ্যই পারে। পারবে না? গরমকালে শীত আর শীতকালে গরম বানাইতে পারবে? প্রচন্ড বৃষ্টির দরকার। আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, আমরা সাথে যারা আন্দোলন করেছি, সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করে কি এক চাক মেঘ বানাইতে পারবো? কিছুই পারবো না। তো খালি খালি আল্লাহর সিদ্ধান্তের সাথে বিরোধিতা করবো কে? যদি বৃষ্টি হয় তাহলেও বলবো আলহামদুলিল্লাহ। কথা কন না? এক বুজুর্গ, এক পীর সাহেব ঝড় ছাড়ছে ওনার বাড়ির পাশে, জম্মের বেগে ঝড়, 300 কিলোমিটার বেগে ঝড়, ঝড়ে ঘর পড়ে পড়ে বাপ। এখন দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, তবুও ঘর এলিয়ে যাচ্ছে। এখন পীর সাহেবের স্ত্রী বলতেছে একটু বাইরে যাইয়ে দুই পেলা বাদান, ফিন্নে বাদান, ঠিন্নু বাদান, এ ঘর তো পড়িয়ে গেল, দোয়া কালাম এনে কুলোচ্ছে না। তো পীর সাহেব বাইরে বেরোইয়া বাঁশ দুইখান নিয়ে ফিন্নে বাঁধাবে, ঝড় আলো দক্ষিণে, তাহলে পেলা বাঁধাতে হবে উত্তর দিক দিয়ে না। পীর সাহেব সেই দক্ষিণ দিক দিয়ে ফেলা বাঁধাইছে, বাঁধাই দিয়ে ঘরে আইছে। মহিলা কইতেছে তুমি পীর হয়ে কি এরই বলো দিয়ে গেছো নাকি?
জ্বরও যেদিকের পেলা হয় সেদিকের বাতাতে উল্টো দিক। তো পীর সাহেব বলতেছে, আরে বলদ, এই জ্বর দেশে আল্লাহ, যদি আমার গল ফেলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়েই থাকে তাহলে আমি 1000 খানিক পেলা বেদা ঠেয়াতে পারবো? তো যদি উল্টো ভাষা ফেলা বাদায় তাহলে আল্লাহর সাথে বিরোধিতা করা হবে, আর আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনোদিন টিকতে পারেনি। কাজে আমি আল্লাহর পক্ষেই থাই, ঘর বললিও বলুক, থাকলিও থাক। আল্লাহ যেদিকের থেকে জ্বর দিয়েছে আমি ফেলা, যদি আল্লাহর দলে তাই। সুখের সময় আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুঃখেও আলহামদুলিল্লাহ। দুঃখের পর তো আমি বিরোধিতা করে কুল পাচ্ছি না, বলবো আলহামদুলিল্লাহ। ইমানের পরিচয়, এদিক তাকান। ইমানদার, ফ্রেশ সলিড ইমানদার আপনাকে আপনি অনুভব করতে পারবেন কখন? সর্ব হালাতে যখন শুকর আদায় করতে পারবেন। দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। অনেকে আছে প্রশংসা, এদিক থাকেন, আমার দিক থাকেন, খেয়াল করেন, শুনতেছেন তো? আমরা হুজুররা বিশেষ করে একজনের নাম জিজ্ঞেস করলি, ভাই আপনার নাম কি? আমার নাম নাচিজ আব্দুর রহমান। আপনি কে? আমি গুনাহগার আব্দুল খালেক। কতি শুনছেন না এরকম? আমি গুনাহগার আব্দুল খালেক। এই আমি গুনাহগার আব্দুল খালেক বলে যে পরিচয় দিচ্ছ, তাহলে তোমার নামের সাথে নিজে গুনাহগার শব্দটা লাগাই বলতেছো। এই কথাটা মনেতে বলতেছো না, তুমি বানাউট করে বলতেছো। প্রমাণ হবে সামনে 8 দিন। 8 মধ্যে যাইয়া একজনের যদি দূরিত্বে ডাক দেয়, এ গুনাহগার আব্দুল খালেক, এ গুনাহগার আব্দুল খালেক, দেখবেন যে চোখ লাল হয়ে গেছে, মিজাজ গরম হয়ে গেছে। এ নাসির শামসুল হক, এ নাসির শামসুল হক, এই করে যদি ডাক দেন, যারা বোঝে আর কি, নাচিজ মানে আমি কিছুই না। তাহলে সেদিন তুমি নিজেই বললে আমি নাচিজ আব্দুর রহমান, আমি না গুনাহগার আব্দুল খালেক। আজকে সেই কথা আমি বললে তুমি রাগাও কে? তোমার মুখখান পুড়িয়ে গেল কে? বোঝা যায় যে এটা তোমার বানাউট উপাধি, নিজে নিজে বানাইছো, নিজের নিজে আরো ফুটানোর জন্য। এই গুনাহগার মানে আমি নেককার, গুনাহগার মানে আমি নেককার, নাসিজ মানে আমি কিছু চিজ। নামের সাথে অত বারেন্দা লাগানোর দরকার নাই, নামের সাথে বারেন্দা। আমরা বক্তার এই আমার নামে যুক্তিবাদী দেয়, আল্লাহর কসম আমার বয়ানে শুনে থাকবেন, আমি কত ভাবে যুক্তিবাদীর প্রতিবাদ করছি। যে যুক্তিবাদী, আসল যুক্তিবাদী হলো শয়তান, আর সে যুক্তি দিয়ে সে বাঁচতে পারে নাই। এই জন্য শয়তানের যুক্তিবাদী শব্দটা আমার সাথে আমার ভালো লাগে না। কিন্তু কে যে কবে উঠে গিয়ে খাতায় লেখা শুরু করে দিতে, আমি ঠেয়াতেই পারলাম না। বুলবুলি, ফুলকুলি, এটা ওটা সেটা কত কাজে লাগায়। নামের এত বারেন্দার দরকার কি? এই বারেন্দা লাগানিটাই হলো রিয়ার আলামত, মানে নিজেকে নিজে ছোট মুখে প্রকাশ করা হলেও আসলে এটা মুখে, অন্তরের কথা না, এটা হলো মুখের কথা। নিজেকে নিজে গুনাহগার দাবি করা, এটা বলারই দরকার নাই। আমার নামটা আমি বলে দিলাম, আমার নামটা আমি বলে দিলাম। আমি সর্ব হালাতে একই হালাতে থাকবো। প্রশংসা করলেও আমার যে হালাত, আমার বদনাম করলেও সেই হালাত, তাহলে বুঝবেন আপনি ইমানদার। কথা বলেন ঠিক না? শোকর ভালো কিছু হলেও তাতেও আলহামদুলিল্লাহ, বিপক্ষে চলে গেলেও আলহামদুলিল্লাহ। তো বাহারহাল আল্লাহ পাক আজকে যে অবস্থায় রাখছে, অবস্থার পর আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, সিজনালি কথা থাকে, মাদ্রাসার কথা মাদ্রাসায় বলা লাগে। আমি যত ভালো ওয়াজ করি, শেষমেশ যদি হুজুরকে মসজিদের জন্য কয়টা টাকা কালেকশন না দেই, হুজুররা আমার পর সন্তুষ্ট থাকবে না। গাড়িতে সারা রাত ভালো আপনারা বসে থাকবেন, সবাই তৃপ্তি পাবেন, কিন্তু টাকা উঠোই না দিলে উন্ডা অখুশি। তবে সে টাকা উঠোনে উঠি শেষ, নিশ্চিন্তে বসে থাকেন। 1 টাকাও মাদ্রাসায় কেউ দেবেন না, যা দেশেন দেশেন। ঠিক আছে তো? বসে থাকবেন, নড়াচড়ার দরকার নেই, ভয় নাই, কোনো টেনশন নাই। তবে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি সুখে থাকতে চান না অসুখে থাকতে চান? শান্তি চান না অশান্তি চান? শান্তি চান তো? সত্যি শান্তি চান? আমিও শান্তি চাই। আল্লাহ পাকও শান্তি চাওয়া শিখিয়ে দিয়েছে। তোমরা দোয়া মুনাজাতের মধ্যে দোয়া করবা, রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা দিয়ে শের লেখেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। দুনিয়ার সুখ শান্তি আমি চাই, দুনিয়া হাসি খুশিতে থাকতে চাই, আখিরাতে আমি সুখে শান্তিতে থাকতে চাই। কোন জগতে আমি অশান্তি চাই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ দুনিয়াও আমাদের জন্য, আখিরাতও আমাদের জন্য। হারগুলের রঙ বুয়ে দে গারাজ, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। খুব মজা, এদিক তাকান। প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। হযরত আবু বকরের স্বভাব একরকম ছিল,
হযরত ওমরের স্বভাব আর এক রকম ছিল, উসমানের স্বভাব আর এক রকম ছিল, আলীর স্বভাব আর এক রকম ছিল, সামান্য সামান্য পার্থক্যর দিক দিয়ে। এই জন্য তো 4 জনের 4 ক্লাস। নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 ওমর, রোল নাম্বার 3 উসমান, রোল নাম্বার 4 আলী। এই 4 জনের 4 জন কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? যার প্রশংসা করা শুরু করব মনে করবেন যে উনি সবচাইতে বড়। সিরাতের কিতাব, তারিখের কিতাব, ইতিহাসের কিতাবের ভিতরে ঢুকলে আবু বকরের জিন্দেগি যখন পড়া শুরু করি মনে হয় যেন বাকি কয়জনের নামে আর কিছুই থাকলো না। এক একজনকে আল্লাহ তাআলা এক এক দিক দিয়ে আগায় দিয়েছে। আরহামু উম্মতি, নবী পাক নিজেই বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের উপরে সবচাইতে রহম দিল, দয়াবান, নরম দিল, উম্মতের উপরে মায়াবী মানুষটা, সবচাইতে শ্রেষ্ঠ মায়াওয়ালা মানুষটা আবু বকর। এরপরে ওমর সম্পর্কে ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর শরীয়তের বিধানের ব্যাপারে সবচাইতে কঠোর। তাহলে এই কথার দ্বারা কি বোঝেন যে আবু বকর সবচাইতে রহম দিল, তাহলে ওমরের মধ্যে কি রহম একটু ছিল না? একদিক দিয়ে আবু বকরের ভিতরে বেশি। আবার আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, শরীয়তের বিধানকে বাস্তবায়ন করার দিক দিয়ে ওমরের চাইতে কঠোর কেউ না। তাই বলে কি হযরত আবু বকর সবকিছু অনুমতি দিয়েছে? না, তোমরা মদ খাতি মনে চাচ্ছে একটু খাইয়ে আসোগে, গাজার ব্যবসা করতে মনে চাচ্ছে একটু করোগে, যাও একটু ব্রশ কাটা দিয়ে একটা গুল্লি দিয়ে আসোগে, পরে আমি দেখবানি, এই কইছে নাকি কোনো? একদিক ওনার মধ্যে একটু বেশি, তাই না? ও হায়ান উসমান, আর সব সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন হযরত উসমান। হ্যাঁ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসে রয়েছে। এদিকে খেয়াল করেন, একা একা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসছে। এর মধ্যে হযরত আবু বকর আসছে। হুজুর যখন বসছেন তখন হুজুরের এই পরনের কাপড়, হাঁটুর কাপড়টা, মানে পরনের কাপড়টা প্রায় হাঁটু হাঁটু পর্যন্ত উঠানো, এই হাঁটুর নিচে টুক খোলা। আবু বকর আসছে, হুজুর বলেন দোস্ত বসেন, শেষ সময় ওই টুক খোলা। এরপরে ওমর আসছে, বলে শ্বশুর আপনিও বসেন। সেই ইন্দারার মধ্যে পাও ঝুলাই দিয়ে ও দুজনে বইছে। হুজুরের এই হাঁটুর নিচে যে কাপড় একটু খোলা, একটু খোলাই রয়েছে। এরপরে যখন উসমান আসছে, হুজুর তাড়াতাড়ি টানি টুনি লুঙ্গি দিয়ে সেই পা টাকনুর উপর পর্যন্ত, সুন্নত পর্যন্ত লুঙ্গি টানিয়ে দিয়েছে। এরপরে একজন আবু বকর বলতেছে হুজুর আমি আসলাম, ওমর আসলো, তাতে আপনি এই কাপড় সরালেন না। উসমান আসলে এই যে কাপড় টেনে দিলেন, হায়ান উসমান, উসমানের হলো জম্মের লজ্জা, আমার হাঁটুর নিচে একটু দেখলেও আসতো না। তাই বলে কি এই দুজন বেহায়া? একটা দিক দিয়ে হযরত উসমান এক দিক দিয়ে আগায় গেছে, হুজুর তাই বলতেছেন, তাই না? ও আকদাহুম আলী, আর সবচাইতে ন্যায় বিচার, বিচার বুদ্ধিতে আল্লাহ তাআলা আলীকে সবচাইতে বেশি বানাই দিয়েছে। বিচার বুদ্ধি সবচাইতে বেশি কার? আলী। আল্লাহু আকবার। হযরত আলীর কাছে একবার মামলা আইছে। আল্লাহ, দুইজনে, দুই দোস্ত একসাথে রাস্তা দিয়ে সফরে যাচ্ছে, বলবো নাকি? বিচার করেন যারা, তারা তাদের জন্য খুব উপকারী হতে পারে। একটু খেয়াল করেন, মাতুব্বার তো আছেন প্রায়, আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই, কুল্লুকুম রাইন, বাড়ির মধ্যে তো মাতুব্বারই লাগে, বাইরে আপনার কেউ 5 দাম না দিলেও বউ সালমে তো দেয়া লাগে দাম। কাজেই বিচার শিখে রাখতে হবে, বহুত উল্টো পাল্টা বিচার আপনারাও করেন। তো দুইজন আইসে হযরত আলীর কাছে। আলীর কাছে খেয়াল করেন, হযরত আলী দুইজনের রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দুইজনের ব্যাগে খাবার আছে, তো দুইজনে খানা খাবে বলে দস্তারখান বিছাইয়া দুইজনের ব্যাগের থেকে, একজনের ব্যাগের থেকে 2টা রুটি বের করছে, আর একজনের ব্যাগের থেকে 3 রুটি বের করছে। খেয়াল করছেন? দুইজনে কয় রুটি? 5 রুটি বের করছে। এখন এই 5 রুটি খাবে দুইজনে, কিভাবে খাবে? দুই রেখাইয়ে পরের ডায় অর্ধেক ভাগ করে নেবে, তা না করিয়া উনরা দুইজনে 5 রুটিরে, এক এক রুটিরে 3 ভাগ করছে, তে পাশা 15 টুকরো করছে। কয় টুকরা? 15 টুকরা করছে। এই 15 টুকরো করছে কেন? আগের সিস্টেম ছিল যে 2 রুটি খেয়ে 1 রুটি ভাগ করে খাবে। এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা হলো 3 জনে খাতি গেলি এবার 5 রুটিরে 3 ভাগ করবো কিভাবে? তা তো অসুবিধা হয় না। তাহলে এক এক রুটিরে 3 টুকরা করি, তে বাসা 15 টুকরা, 5 টুকরা করে 3 জনে খাবো। এই 3 রুটিরে তে বাসা 15 টুকরা করে বসে 3 জনে খাইছে, 5 টুকরা করে খাইছে। খাওয়ার পরে ওই লোকটা 5টা টাকা ওনাকে হাত দিয়ে দিয়েছে, দস্তারখানের পর তুইছে যে দোস্ত আমি উপযুক্ত সময় খাবার পাইছি, বিনিময় না আমি খুশি হইয়া 5টা টাকা দিলাম। এই 5 টাকা দেওয়ার পরে
উনি চলে গেছে। এখন এই দুইজনে 5টা ভাগ করবে কি? 5টা তার টুকরো টুকরো যায় না। এখন 3 রুটি এলাকায় ইনসাফি বন্টন, আমি রুটি বের করছি 3 কেন, আমি পাবো 3 টাকা। আর তুমি ব্যাগেতে বেরোইছো 2 কেন রুটি, তুমি পাবা 2 টাকা। আর ওর দাবি যে সমান সমান ভাগ হবে, 2.5 টাকা করে ভাগ হবে। ওর দাবি কি যে একসাথে খানা খাইতে বসছি, সব তো মিশাই টিশাই লইছি, মেহমানদারি 2 জনের চাইতে সে খাইছে, কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক ভাগ পাবো, তুমি অর্ধেক পাবা। আর ও কাজে না, তা হবে না, রুটি যার যে কটা সেটা সেই কটা পাবে। এই নিয়ে গ্যাঞ্জাম মেটে না, 2 জন হযরত আলীর কাছে গেছে। তো হযরত আলীর কাছে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা তোমারে কয়টা দিতে চাইছে? কয় 2 টাকা। নিয়ে সরিয়ে পড়ো, তাহলে লাভ হবে না। কয় যে হুজুর আপনিও সেই উল্টো বিচার করলেন, মেহমানদারি করছি, একসাথে 10 খানে রুটি তুই ভাগ করে কেটা কয়েন খাইছে, ও সে লোক 5 খান খালিও, আমার এনতে তো 5 খান খাতি পারে। কারণ হযরত আলী বলতেছে, তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি ভাগ করবো। বলে করেন। কয় তোমরা কয়খান রুটি ছিল? কয় 5 খান। টুকরা বানাইছো কয়টা? কয় 15টা। কেটা কয়খান খাইছো? কয় আমি 5 খান, সে মেহমান 5 খান, উনি 5 খান। এবার হযরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা? আমার রুটি 2টা। তো তোমার 2 রুটিতে কয় টুকরা হইছে? কয় টুকরা? 6 টুকরা। তার 6 টুকরার 5 টুকরাই তুমি খাইছো। 5 টুকরা তুমি খাইছো, তোমার তে মেহমান খাইছে মোটে 1 টুকরা। তুমি 5টা হারে ওই 15 ভাগ করে যে সাইডে নয় তাই পাবা, আর যা সবও পাবে। কতক্ষণ ঠিক কিনা? এমন ওই লোক, ওই ছোটবেলা চাড়া খেলতাম, মনে আছে নি? চাড়া খেলা, হ্যাঁ, এই যে দেতলি লাঠি দিয়ে এরকম পিয়ে মারতাম, 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি ভরা 10 আঠি 15 আঠি 20 আঠি, মনে আছে নাকি? যদি এই চাড়া ফিকে মারার পরে বেকায়দায় জায়গায় যে পড়ে, তাহলে ওই দ্বিতীয় জন যে ফেকবে সে খোটের মধ্যে তুইও কয় তুই ফিরিয়ে আয়, আমি ফেকবো না, তুই ফিরিয়ে আয়। যখন দেখছে যে আম টাকা চাইরে না ভাগে পাচ্ছে, ওই লোক হুজুর তাহলে আগের বিচারিও। আল্লাহ রাসূল বলেন, ওয়াকলাহুম আলী, আমার আলীকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি সবচেয়ে বেশি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, এজলাসে বসা, বিচার, উনি অনেক বিচার টিচার করতেছেন, সংসদে বসা, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, রক্তে তারবাতার, নিচের টুক রক্তে ভিজা, সবে মাত্র একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারির রক্তে নিচের কাপড় ভিজা, উপরের টুক ভিজে গেছে রক্তে, স্বামীতে পিটাইছে, এমন পিটান আহত করে ফেলাইছে, নিচের রক্ত মারির রক্ত দিয়ে সারা গার লাল হয়ে। এই 6 মাসের মাথায় আজকে মাত্র 6 মাস পড়ছে, ও একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন হুজুর 6 মাসে কি বাচ্চা হয়? তাহলে তোমার ধারণা কি? বাপের বাড়িতে নিয়ে আইছে, অন্য জায়গাতে নিয়ে আসছে। তাহলে ব্যভিচারিণী, অন্যায়কারিণী, চরিত্রহীন, তার বাচ্চা হারাম, একটা হারামজাদা আমার ঘরে জন্ম দেবে, আর একটা ব্যভিচারিণী মহিলা, আমি তার পর্যাপ্ত মারছি, আতুর ঘরেই বাহি যেটুক আছে আপনি মারেন। হযরত ওমর তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এই জাতীয় গুলো উনি মোটে সহ্য করতে পারতেন না। বিশেষ করে নারী সংক্রান্ত দুর্নীতি, এটা উনি কোনো মতে বরদাস্ত করতে পারতেন না। পর্দার আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টাকা যাওয়া অনুযায়ী। হযরত ওমর সহ্য করতে না পারে বলে, এই জাল্লাত নিয়ে যাও একে, এই মহিলাকে সবাই মিলে পাথর মেরে শেষ করে দাও। পাশে হযরত আলী বসা। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ইসবির শুয়ায়ান, একটু অপেক্ষা করেন, এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না। কেন বিচার করা ঠিক হচ্ছে না? 6 মাসে কি বাচ্চা হয়? আল্লাহ পাক বলছে হয়, আল্লাহ পাক বলছে 6 মাসে বাচ্চা পূর্ণ হয়। কি কও তুমি? আল্লাহ কোন জায়গা কইছে? তখন হযরত আলী আয়াত শুনাই দিলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খেয়াল করতেছেন? ওলামায়ে কিরাম বিশেষ করে খেয়াল করেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনারা জেনারেল শিক্ষিতরা বুঝবেন না তা না, একটা বাংলায় বলতেছি। আয়াতের তরজমা হলো গর্ভ ধারণ করা, হামলুহু গর্ভ ধারণ করা, আর ফিসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। বুঝছেন? বাচ্চা গর্ভ ধারণ করা, এরপরে বাচ্চাকে জন্মের পরে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা কাজ। এই দুইটা মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন এই 30 মাসের কিরা গর্ভে কয় মাস ভাগে পাবে, আর দুধ খাওয়ানিতে কয় মাস ভাগে পাবে? এরপরে হযরত আলী আয়াত শুনে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায়, তাহলে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। খেয়াল করছেন?
বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া, দুইটা মিলে 30 মাস। এই 30 মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিল 2 বছর, 24 মাস। তাহলে আর থাকে কয় মাস? তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানো 2 বছর বাদে যেই 30 মাস আল্লাহ একবারে দুটো মিলে টাইম বলছে, তার থেকে গর্ভধারণ করার টাইম থেকে 6 মাস। কাজেই কোনো মহিলা যদি বিবাহের পরে যা 6 মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না, ওর মাকে জানিয়া ব্যভিচারিণী বলে বিচার করা যাবে না। এই বাচ্চা হালাল, তার মাও পবিত্র মা। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষের সুপাই তো বাড়ি জোর, কিছু করতে না পারলে কথাই দিয়ে মাইরি দিতে পারে। কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে এমনিতে টিপা টিপি করে বুড়ি বুড়ি দাদি শাউরি নারী শাউরিরা কি কয় জানেন? ওই তোর কি, আমি ওই দিয়েই প্রথম দিন বুঝছি, খালি হাতে আসি নেই, কিছু নিয়ে আইছে। আমি প্রথম দিন দিয়ে হিটের পাইছি, উনি ছিল সেই সময় ওই জায়গায় একসাথে। এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে, ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা, এইরকম মিথ্যা অপবাদদাতা যারা হবে তাদের 80 ডুরা মারতে হবে, পাছায় তুলিয়া 12 ভাষা চাবড়া শুনি বেলায় দিতে হবে। কথা কতি বললেই বাস। আল্লাহ কইছে 6 মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল। এই কথার পর হযরত ওমর সাইফে গেছে, সাইফে যে কয় লাউলা আলিউল্লাহ লাহলাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আমি এই অন্যায় বিচার করছি, আল্লাহর কোরআনের বিচার খেলাপ করছি, কোরআনের খেলাপ বিচার করছি, এতে আমি ধ্বংস হয়ে যেতাম, একটা মানুষ হত্যার কারণে আমি জাহান্নামী হইতাম, আলী পাশে না থাকলে। এই জন্য হুজুর বলেন ও আফদাহুম আলী, যে কথা বলতে চাইছি যে এক একজনের এক এক গুণ, হার গুলেরা রঙ্গ বিয়ে দে গারাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন একেবারে নরমাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন খুব আলিশান, হযরত উসমান খানা খাইতেন খুব আলিশান, হযরত আলী খাইতেন একেবারে নরমাল। খেলাফত কাল তো আলাদা আলাদা। হযরত আলী যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, ইরাক তো সেই সময় একটা প্রদেশ, ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাকে আসছেন, তো ইরাকের গভর্নর যে সাহাবা, উনি শুনছে খলিফাতুল মুসলিমিন আসবে, এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন দুপুর বেলা কি খাবেন, লাঞ্চ হবে কি দিয়ে? উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না, আমার সাথে খানা আছে, প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো। তখন খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে, তা আর তো বাড়া যাবে না, কথা বাড়াবাড়ি করা যাবে না। উনি আরো প্রাদেশিক গভর্নর, উনি আরো রাষ্ট্রের প্রধান, কাজেই উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি, এ জায়গাতে আর মাতুব্বারি করা যায় না। তো সাথে সাথে অফিস পরিদর্শন টর্শন সবকিছু শেষে দুপুরে জোহরের নামাজ পড়ে যান, খানা খাইতে পারছে, একটা খাস রুমের ভিতরে চলো খানা খাই। খাদেম আছে একজন সাথে, কোনো পাইক পেয়াদা আর 5 খান 20 খান গাড়ি সামনে, পিছনে 20 খান। আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি, তোরণ লাগে কতজন, ওই ঢাকা থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে, এরপরে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়খান গাড়ি, তার ভিতরে কাঁচের গেলাস হলো কালো, ওর ভিতরে উনি পলায় থাকবে, কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না। পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে দাঁড়িয়ে থাকবে, রাস্তা সাফ করতে, আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে। হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে সাথে একজন খাদেম, একটা গোলাম, কোনো কুক পার্টি নাই, 3 জনে খাইতে পারছে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে, জি প্লেট, 3টে প্লেটের ভিতরে পানি ঢাইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6 খান রুটি পানির মধ্যে ভিজাইছে। শূন্য রুটি তো না ভিজাইলে তো চাবাই কুল পাওয়া যাবে না, ভিজাইছে, সাথে সাথে 4 ডেরে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হযরত আলীও খাইলেন, গোলামও খাইলেন, গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইছে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এমনে আমারও পরীক্ষা করে শেষ করার জন্য আইছে। তো এবার গভর্নর খাচ্ছে আর কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সবকিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না।
এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরের সাথে যেটা খেয়েছি, খেজুর খাইছি, তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সেই মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনি তো প্রেসিডেন্ট। কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে। আর আপনি উসমান সেই স্থানে, তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে যে খাই নাই সেটা তার ব্যাপার, যে সিরা জামা পরছে সেটা তার ব্যাপার। আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিডা? এ ভাই, বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে, ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে। গেট দিয়ে ঢুকতে দেবে, খাতি দেবে। আবার ওই জায়গায় একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে দিয়ে মাঠের দিক যায়। তোর আলো বিয়েতে আমরা চাচ্ছি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দিয়ে মাঝে বাই না, মাঝে বার বাপরে নিলিও মাইয়ে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবাইদের রান্না করছে। ওসিলাকে আল্লাহ, সব জায়গায় আল্লাহ ক্ষতি করতে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়? কার দোহাইতে? বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটুক একটু প্লেটে দেয়, কেউরে আর কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বারোই সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবডে ফিটিয়ে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগলেরটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আইডিয়া সিং শুদ্ধ, মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? কারণ যারও সিলাই, তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে, একমাত্র মোমেনদের সিলাই। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে, আর ওই যাত্রীরা জম্মের কা খাবে? আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো পেতে করতে। আমিও কিন্তু ওনার দলে, এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে ওনার দলে। আমি খাবো না, কামাই আরবো, আর বেটারা থুয়ে চলে যাবে। আর বহুত ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান, 10-20 বিঘে জমি বানায়, গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি, জীবন জান্তর পরিশ্রম করে কামাই করে 20 বিঘে জমি বানায় থুয়ে যায়। বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না, জীবনে একটা দামি লুঙ্গি কিনে পরে না, খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি। কথা কন, কামাই করলে খাইলে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তা কে খোর্দ কেশ, বদ বক্তা কে মুর্দ হেশ।
কপাল পোড়া সে যে জীবন পরিশ্রম করে জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেক ভক্ত ওই ব্যক্তি যে কামাই করছে আগে নিজের কলিজারে দেশে পরাণ ভরে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল। বিল দিয়ে দেশেন আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থিয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি হলো, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় সন্তান বুড়ো তুই ঠিক জীবিত, আজকে ইন্ডিয়া আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কর না কে? কামাই করবেন, খাবেন, ভালো পড়বেন, ভালো পোশাকে, ভালো ঘর বানায় ব্যবহার করবেন, ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয়। কথা কন ঠিক না? দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া আলম হাজরাতুল আখেরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক থাকেন, সরকারি চাকরি করে আছে না? সরকারি চাকরিজীবী ভাইরা আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে আপনি নির্দিষ্ট বেতন দিয়ে আমার বিশ্বাস খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে রোগ ব্যাধি, ছেলে মেয়ে লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষিয়ে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে তারা তো ডানি বামে কিছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে ফাঁসে যারা ছিল তারাও বলে চোখা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চোখালারা টাকা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয়, টাকা ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয় তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্যমূল্য যা, 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতন লোক 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানি 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাইয়ে বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, এর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে, সে কি রেখাবে? এই জন্য 1,50,000 টাকা আপনারে এককালীন দিয়ে দেয়, কাকা এই নিয়ে 2 মুছে খাওগে। এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসিয়ে কয়খান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দেশে, ড্রাইভার একখানে এক জায়গা নিয়ে বের ফেলাই টেলাই তুই ভাঙ্গিছি রেসে কয়েছে, কাকা সারতি আজকে কামাই হয়েছে 600টা, সারতি লাগবে 900টা, আর 300টা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিয়েছে। কয়দিন পর কি কয় হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি, 25 লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাসতে এই জুমজুমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন, বিল্ডিং তো হবে না, 3 সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে শহরে বড় লোক মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডি পাইলে তারা থাকে, 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন, কের কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কতক্ষণ ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলেন, নবী পাক তাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা,
যতদিন বেঁচে আছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিছো, জিকির করতেছো, তিলাওয়াত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিছি। তোমাদের কর্ম হিসেবে বেতন দিছি, এদের দুনিয়ায় খেয়ে দিয়ে শেষ করতেছো। কিন্তু তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি অনন্ত কালের বিশাল শান্তি। যেই জান্নাতের কথা প্রথম বলছি, যার ডেফিনেশন আগে বলছি, এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে, আলাদা একটা ইনকাম সোর্স লাগবে। মরার পরে ইনকাম সোর্স বন্ধ। তোমার বয়স হয়ে গেলে যেমন চাকরির সোর্স বন্ধ, ওইরকম মরার পরে তোমার চাকরির সোর্স বন্ধ। নামাজও পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, তিলাওয়াতও করতে পারবা না। কবরে যে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তাবলীগ নাই, কবরে সরমনাই নাই, কবরে মসজিদ মাদ্রাসা নাই। কথা বলেন আছে? কবরে উড়াকান্দি নাই, কবরে দুর্গা পূজা নাই, কবরে সরস্বতী লক্ষ্মী পূজা নাই, কবরে কোনো গান বাজনা নাই। ও জায়গা ভালো করা যায় না, মন্দ করা যায় না। কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া, এটাই হবে সচেতনতার প্রমাণ। এই তিনটে ইউনিট তোমার জন্য রেখেছি। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আউলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে রেখে যাওয়া, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাওয়া। এই তিনটে ইউনিট থেকে তোমার আমলনামায় 10,000 করে টাকা আসতে তাহলে থাকবে, কবরে শুয়ে শুয়ে খাতি পারবা। কষ্ট পাইলেন? শ্রোতা যথেষ্ট সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ। টের পাইছে যে যখন সদকায়ে জারিয়ার কথা কইছে, সেদিন কি হবে না, চলো যাই শেষ। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি তো সেদিকে আজকে যাই নাই। ছোট ছোট বাচ্চারা যা পারছে, ওই ইন্টারভিউ এর ভিতরে নিলি বহুত বুড়ো শুয়ে পড়বেন বালিশ ছাড়া। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ নিলি গালে ফেরাইছে, শেষে যাবে গুলাই ফুলাই উল্টো। যে একটা ব্যাংক বইরে কইছেন এক বুড়ো সাজছে একজন, শুনলেন তো? ওই রকমই পিরাই ওই রকম 80 বছর বয়স, এখনো কলেমা সাইড কলেমা শুদ্ধ করে পড়তে পারে না। আমাকে ওই জায়গায় নড়ালিতে এক জামাত গেছে, সেই জামাতে এক মসজিদের 3 বুড়োরে 3 দিন পর্যন্ত কলেমা শিয়েছে। 3 দিনের দিন ইন্টারভিউ নিয়েছে, কাকা এখন কন? তো বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি সব মিয়া ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় পড়ি মরতে পারো, এখনো কলেমাটা শুদ্ধ করে পড়তে পারো না। সে লোক হয়তো আমি সামনে ধমক দেয়, মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা, তোমাকে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে কলেমায় নাই। মরে যায় তবু কলেমার ভিতরে ইল্লাল্লাহ সেট করতে পারে নাই। আছে না এরকম? আছে না? কতক্ষণ নামাজের 13 ফরজ জানে না, 14টা ওয়াজিব জানে না, 28টা সুন্নাতে মুআক্কাদা জানে না। হাজার হাজার নামাজি মুসলমানের এই দুর্বলতা আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়জনে কয়টা জানেন কন্ত দেই? এই অকামগুলো নামাজের মধ্যে করতে তালে রয়েছে না, নামাজ পড়তে তালে আছেন। ছোট ছোট বাচ্চারা একেবারে পূর্ণাঙ্গ সঠিক শুদ্ধ করে নামাজ, এমনকি ইমামতিও করার যোগ্যতা তৈরি হয়ে গেছে মাত্র 3 বছরে। আর আদর্শ এরকম সন্তান পাইতে হলে বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই, বিকল্প প্রতিষ্ঠান নাই। রাগ করেন না, আমরা মাহফিলে যখন ঢুকি 2 প্রকারের ছাত্র আমার সাথে থাকেন, দেখবেন যে চোখের সামনে 2 প্রকারের ছাত্র, উভয় ছাত্র, একটা হাই স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র। দুইটার সাক্ষাতে আপনি টের পাবেন কোনটা কোন জগতের। মাদ্রাসার ছাত্রটা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? হাতে এমন সুন্দর মুসাফা করে, কেমন তুলো দিয়ে ধরছে। এরপরে কয়, হুজুর আমি কি খেদমত করতে পারি? ব্যাগটাকে আমি একটু বয়ে দিতে পারি? হুজুর জুতো জোড়া আমার কাছে দেন। এইভাবে। আর কলেজ হাই স্কুলের ছেলেরা এসে সালাম, সালামের সুরই আলাদা, কেমন যেন বোমা মেরে দিচ্ছে এই রাকেট থেকে। এরপরে হুজুর এটি হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেক করবো, হাত দিছি ধরিয়ে খোট্টান দিয়েছে, গুড়াইতে খুলে গেছে। সবগুলো পার্থক্য বোঝা যায়। এই আদব আর আদর্শ এই জায়গা যেমন প্রশিক্ষণ হয়, জগতে আর কোথাও হয় না। কথাক্ষণ ঠিক না? আমার বিশ্বাস কখনো শোনেন নাই যে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরে পিটাইছে, এটা শোনেন নাই। কিন্তু হাজারো শুনেছেন স্কুল কলেজের ছাত্ররা তার শিক্ষককে পিটাইছে। শুনছেন কি শোনেন নাই? পার্থক্য এটাই, আর তেমন কিছু না। দেখেন না আজকে যে সেদিনকে শুনলাম এক নেতার দেশে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই, পূজা আর রোজা একই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ আসলে পার্থক্য নাই, সামান্য এক জায়গায় একটু পার্থক্য আছে। পূজায় জাহান্নামী আর রোজায় জান্নাতি, একটু পার্থক্য, বেশি না, ইঞ্চি খালি। যাইয়ে দেখিও পূজা আর রোজায় পার্থক্য আছে না নাই? এই এলেম তো তার থাকতে হবে। আপনাদের যে যশোরের সন্তান, কোন গ্রামে বাড়ি আমি শুনিয়েছি নেই, আমার গোপালগঞ্জের ডিসি, এই যশোরই বাড়ি, জনাব কামরুজ্জামান সাহেব, এটা সোনার সন্তান। আপনাদের যশোরকে ধন্য করছে।
গোপালগঞ্জ এই মুহূর্তে কোনো ডিসি পোস্টিং নিতে চাই নেই, স্যাররা দেশে গোপালগঞ্জের এই পাইকারি আওয়ামী লীগরে জয় করে ফেলাইছে। আলে বুলামা পাবলিক সকলে খুশি, স্যারের আরো আগে বদলি হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করছি যাইয়া স্যার আর 5-6 মাস থাকা যায় নাকি দেখেন। 50 কিলোমিটার দূরে যাইয়া মোকশেদপুর ফজরের নামাজ পড়ে, থাকে রাত্রে গোপালগঞ্জ, ওখানে যে ফজরের নামাজ মাদ্রাসার মসজিদই জামাতে পড়ে। কুটালীপাড়া 30 কিলোমিটার, সেখানে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। পরিচয় দেয় না যে আমি ডিসি, গাড়ি খান্ডে দড়ি থুইয়ে নামি পায়ে হেঁটে যায়। এত বড় দাড়িওয়ালা, মাথায় টুপি, দেখতে পারে। আপনি ফেসবুকে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন স্যারকে। আপনার যশোরের সন্তান। সেদিনকে আমাদের গোপালগঞ্জের বড় সিনিয়র 4 অফিসার, দায়রা জজ সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 3 জন রে স্যারের বাসায় দাওয়াত দিয়েছে। আর আমরা 10 জন আলেম রে দাওয়াত দিয়েছে গোপালগঞ্জের ভিতরে, ওনার চয়েসের 10 জন রে। রাত্রে 2-3 ঘন্টা খোঁজ গল্পের পরে, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের আলোচনার পরে, অনেক মসজিদ করছে, আরো কোথায় কোথায় মসজিদ করা দরকার। ওই 7 পাট বলতল পাইকারি হিন্দুর দেশ, ওই জায়গাটা মাদ্রাসা করতে হবে, ওখানে একটা মসজিদ বানাতে হবে, 2 ঘর মুসলমান ওই জায়গা পাঠাতে হবে, কমপক্ষে আজান দিলি তো মাইকে যত দূর যায়, এত দূর হিন্দু হলি তো আজান শুরু, শয়তান বেগি যাবে। এই প্ল্যান তৈরি করছে। এই ইত্যাদি প্ল্যান প্রোগ্রামের পরে রাতের বেলা ওনার ঘরে খানা দিছে, ওনার বাসভবনে দস্তারখান বিছাইয়ে ফ্লোরে খানা। মনে হয় দায়রা জজ সাহেব জীবনে আজকেই প্রথম ফ্লোরে বসে দস্তারখানে খাইছে। এসপি সাহেব মনে হয় জীবনে আজই প্রথম খাইছে। ওনাদের বাসায় ডাইনিং টেবিল আছে, আর ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল নেই।